হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ই রিক্সার যে মোটরগুলো হয় গো, সেই মোটর সাইকেলের সেই মোটর, যেটা হাফ মোটর বলা হয়। তো এই মোটরটার প্রবলেম হচ্ছে এই মোটরটা চলছে না। এটা ই বাইকের মোটর, এখন যে ব্যাটারির যে ই বাইক মোটর বেরিয়েছে সেই বাইকের মোটর এটা। তো এই মোটরটা কাজ হচ্ছে না। এমনি কয়েল সবই ঠিক আছে, কিন্তু পিক আপ দিলে মোটরটা ঘ্যার ঘ্যার আওয়াজ হচ্ছে। ঠিক আছে, পিক আপ ঠিক মতো নিচ্ছে না, এটাই হচ্ছে এর প্রবলেম। তো তোমাদের কাছে এটা সলভ করে আমি দেখাবো, তোমরা দেখতে থাকবে ভিডিওটা। এই ভিডিওটা কিন্তু অনেক কিছু তোমাদের মানে দেখার আছে, শেখার আছে, এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এখানে দুখানা সেন্সার খারাপ ছিল, এই যে ঘ্যারঘ্যারা হচ্ছিলো বলে প্রবলেম ছিল সেন্সারের। তো সেন্সার আমি কীভাবে এটা রিপেয়ার করলাম সেটা তোমাদেরকে বলবো, দেখাবো। তো আমি দুটো সেন্সার এখানে আমি লাগিয়েছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে দুটো সেন্সার, দুই ধারে দুটো সেন্সার আমি লাগিয়েছি। এর মধ্যে সেন্সারটা ভালো আছে। তো সেন্সার খারাপ কি ভালো তোমরা কি করে বুঝবে এক চান্সে? মিটার ছাড়া, ঠিক আছে, মিটারে কিন্তু অনেকেই বুঝতে পারে না, কিন্তু মিটারে অনেক সময় দেখা যায় শো করে যে সেন্সার ভালো আছে, কিন্তু আদৌ কিন্তু সেন্সার খারাপও হলে কিন্তু বুঝতে পারবে না। ওই জন্য একটা ডিভাইস দরকার, সেটা হচ্ছে এলইডি ডিভাইস। যেই ডিভাইসের সাহায্যে তোমরা এক চান্সে কিন্তু বুঝতে পারবে, সেটাই তোমাদেরকে আমি দেখাবো। যে ডিভাইস দিয়ে তোমরা সেন্সার খারাপ কি ভালো এক চান্সে কীভাবে বুঝবে সেটাই তোমাদেরকে বোঝাবো এবং দেখাবো। যদি তোমরা মনোযোগ দিয়ে দেখতে পারো এবং আমার কথাগুলো ভালো করে মানে শোনো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, আর না হলে কিন্তু বুঝতে পারবে না। তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো এবং আমার কথাগুলো শোনো। এটা হচ্ছে সেই ডিভাইস। তো এই ডিভাইস কীভাবে তৈরি করা হয় এবং বানানো যায় এরও আমার ভিডিও দেওয়া আছে, তোমরা এই চ্যানেলে গিয়ে দেখতে পারো। তার লিঙ্কও আমি দিয়ে দেবো, অবশ্যই তোমরা গিয়ে দেখবে। তো তার আগে এই ডিভাইস কাজ করে কিভাবে সেটাকে তোমাদেরকে আগে ফার্স্ট জানতে হবে। যে মোটরের যে সেন্সার খারাপ কি ভালো, মিটারে কিন্তু অনেক সময় ধরা পড়ে না, যে মনে হয় যে সেন্সার ভালো তো অন্য কোনো প্রবলেম, কিন্তু তোমরা যদি ডিভাইস দিয়ে চেক করো তো A to Z তোমরা বুঝতে পারবে। তো ডিভাইসের ফাংশানটাও বলে দেবো, তোমরা আগে ভালো করে দেখো। এই কয়েলটা দেখতে পাচ্ছ, কয়েলটা কিন্তু পুরো ওকে। এই মোটরের প্রবলেম ছিল যে ঘ্যার ঘ্যার পিক আপ দিলে নিচ্ছে, ছাড়ছে, কোনো সময় নিচ্ছে না, এটাই হচ্ছে এর প্রবলেম ছিল। দেখো এটা এখানে কিন্তু YBG মানে তিনটে যে ফেজ আছে সেই ফেজের কিন্তু এলইডি, এখানে তিনটে সেন্সার। এই সেন্সারের ভালো করে কথাগুলো শোনো। এখানে যখনই আমি ম্যাগনেট ঠেকাবো তখন এলইডিটা আপ ডাউন করবে। যদি আপ ডাউন না করে, যদি ফিক্স জ্বলে থাকে, যদি দেখা গেল তিনটে এলইডি ফিক্স জ্বলে আছে, ভালো করে শোনো মনোযোগ দিয়ে আমি কি বলছি। এই এলইডি এই যে ডিভাইসটা যখনই এখানে কানেকশান করবে, কানেকশান করার পর মোটরটা ঘোরাতে হবে তোমাদেরকে, যাতে ম্যাগনেটটা ফিল হয়। ম্যাগনেট ফিল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এলইডিটা আপ ডাউন করবে। যদি এলইডি আপ ডাউন না করে এবং যদি দেখা গেল তিনটে এলইডি আপ ডাউন করছে কিন্তু একটা এলইডি হালকা জ্বলে থাকছে, মানে ফুল নিভছে না, তাহলে জানবে ওই লাইনের সেন্সারটা খারাপ আছে। এবং যদি দেখো তিনটে এলইডি ফিক্স জ্বলে থাকছে, আপ ডাউন হচ্ছে না, তাহলেও কিন্তু সেন্সার তিনটেই খারাপ আছে। ভালো করে আমার কথাগুলো শোনো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এই ডিভাইসের ফাংশান। তোমরা কিন্তু মিটার দিয়ে চেক করলে কিন্তু বুঝতে পারবে না। হয়তো মিটারে শো করবে যে ডিভাইস সেন্সার ভালো আছে, কিন্তু যখনই তোমরা মোটরটা কন্ট্রোলের সঙ্গে মানে সেটিং করবে তখন দেখা যাবে সেই প্রবলেমটাই হয়ে আছে, খ্যার খ্যার। তোমরা তখন ভাববে যে মোটর ঠিক আছে, কন্ট্রোলের কোনো সমস্যা আছে। তো তোমাদের কিন্তু মানে কাজ করার এনার্জিটা কিন্তু মোটর থেকে সরে যাবে, সরে গিয়ে কিন্তু কন্ট্রোলারে চলে যাবে। ওই জন্য বলছি, যদি তোমাদের কাছে এরকম ডিভাইস থাকে তো তোমরা ডিভাইস লাগিয়ে চেক করে নিতে পারবে সহজে যে তোমাদের যে সেন্সার খারাপ আছে কি না। যদি সেন্সার খারাপ থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে এর সেন্সার খারাপ আছে এই ডিভাইসের সাহায্যে। কিন্তু মিটারে কিন্তু অনেক সময় দেখায় না, এমনি মাপে কিন্তু ভালো দেখায় কিন্তু কাজ করে না। এতে যদি হালকা যদি কোনো শর্ট থাকে সেই শর্টটাও কিন্তু এই এলইডি ডিভাইসে ধরা পড়ে। মানে যদি হালকা শর্ট থাকে তাহলে কিন্তু এই এলইডি যে ডিভাইসটা আছে সেটা আলোটা জ্বলবে, হালকা জ্বলবে। আর যদি ভালো থাকে তো জ্বলবে না। যখনই মোটরটা ঘোরানো হবে তখনই কিন্তু ডিভাইস তিনটে এলইডি মানে আপ ডাউন করবে। সেটা তোমাদেরকে দেখাবো, লাস্ট অবধি ভিডিও দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো আমার এখানে একটা
এই সেন্সারে যে এলইডি ট্যাঙ্ক কেটে গেছিলো সেটা আমি আবার এখানে জয়েন করলাম। তো জয়েন করার পরে এখানে ভালো করে ফিটিং করব। ফিটিং করার পরে তারপরে তোমাদেরকে দেখাবো এবং মোটরটা চালিয়েও তোমাদের দেখাবো যে মোটরটা আমার চলছে কিনা। তো ডিভাইসটা দেখো অন করলাম। তো অন করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের তিনটের মধ্যে যে কোনো একটা এলইডি জ্বলবে, ঠিক আছে। দেখো আপ ডাউন হচ্ছে, যখন আমি ম্যাগনেটটা ঠেকাচ্ছি তখন আপ ডাউন হচ্ছে। মধ্যেটা দেখো তিনটেই কিন্তু আপ ডাউন হচ্ছে, ভালো করে দেখো। আমার এটা ওই ম্যাগনেটের সঙ্গে এর ম্যাগনেট ঠেকে যাচ্ছে বলে একটু হচ্ছে। দেখো তিনটেই কিন্তু আপ ডাউন হচ্ছে, এরকম আপ ডাউন হবে। যদি আপ ডাউন হওয়ার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় যে এলইডি একটা জ্বলে থাকছে, ওটা আপ ডাউন হচ্ছে কিন্তু জ্বলে থাকছে, তাহলে জানবে সেই লাইনের সেন্সারটা খারাপ আছে। এগুলো কিন্তু তোমাদের সহজ উপায়ে মানে তোমরা কাজটা শিখতে পারবে। যদি তোমাদেরকে আমি এখন মিটার দিয়ে মেপে দেখাতে যাই তাহলে কিন্তু তোমরা মাথায় তোমাদের মানে বুঝবে না। হয়তো দেখা গেল মিটার দিয়ে তোমার দেখালাম সেন্সার ঠিক আছে, যদি হালকা শর্ট থাকে তো তখন বলবে দাদা মিটার দিয়ে দেখালে কিন্তু কাজ হচ্ছে না। ওই জন্য আমি মিটারের ঝামেলায় যাচ্ছি না, তোমাদের এই ডিভাইস দিয়ে দেখাবার চেষ্টা করছি যাতে তোমরা এরকম ডিভাইস যদি বানিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের কাজ করতে সুবিধা হবে। আর এই ডিভাইস বানাতে তেমন বেশি কিছু না, মানে 30 থেকে 40 টাকার মতন খরচা হয়, ঠিক আছে। 3টে এলইডি লাগে, 3টে রেজিস্ট্যান্স লাগে 1K, একটা 4.5 ভোল্টের ব্যাটারি, আর একটা এই যে দেখতে অন অফের সুইচ, আর একটা চার্জিং সকেট। চার্জ করে গেলে চার্জ দেবে, ব্যাস 40-50 টাকার মধ্যে হয়ে যাবে। তাহলে হয়ে গেলে তোমরা এইটাতে কিন্তু মোটর চেক করতে পারবে। এই মোটর হোক, টোটো গাড়ির মোটর হোক, মোটরের যে সেন্সার সেই সেন্সারও চেক করতে পারবে। একই কিন্তু পদ্ধতি। মিটার দিয়ে কিন্তু যারা নতুন কাজ শিখছো এবং যারা কাজ জানো অনেকেই মিটার ইউজ করো, কিন্তু তাহলে কিন্তু তাদের সমস্যা কিন্তু সমাধান এক চান্সে ধরতে পারে না। আমার যদি কোনো এরকম প্রবলেম হয়, আমি যদি ডিভাইস লাগাই কিন্তু এক চান্সে আমি বলে দেবো যে সেন্সারে প্রবলেম আছে কি না আছে। এই জন্য কিন্তু এই ডিভাইসটা তৈরি করা, ঠিক আছে। তো তোমরাও ঠিক এরকমভাবে কাজগুলো করবে, তাহলে কিন্তু তোমরা কাজগুলো শিখতে পারবে যদি শেখার আগ্রহ থাকে। তো এটা আমি একখানে ফিটিং করে নেবো, ফিটিং করে নিয়ে তোমাকে ভালো করে দেখাবো যাতে তোমরা বুঝতে পারো। তো এর সেন্সারের প্রবলেম ছিল, তো সেন্সারটা আমি চেঞ্জ করে দিয়েছি। আর এইটা যখন লাগাবে খুব সাবধানে লাগাবে, এখানে কিন্তু প্রচুর হাই ম্যাগনেট হয়। পাঁচার যদি এখানে হাত পড়ে যায় তো হাতের আঙুল কিন্তু পুরো একদম মানে থেতো হয়ে যাবে, ঠিক আছে। যখন লাগাবে একটুখানি দেখে শুনে লাগাবে সাবধানে। আর এইখানে সেন্সারের তলায় কিন্তু একটা কাগজ দেবে, যদি কাগজ না থাকে কাগজ অবশ্যই দেবে, কারণ এই কয়েলটা যখন হিট হয়, হিটের কারণে কিন্তু এই সেন্সারের তলায় কিন্তু ফয়েল লাইন থাকে, সেই ফয়েল লাইনের সাথে ঠেকে গেলে কিন্তু শর্ট হয়ে যাবে। তো আমি এখানে কাগজ দেবো। তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো YBG 3টে কিন্তু ফেজ, ইয়েলো ব্লু গ্রিন, যেটা 3টে ফেজ থাকে সেই ফেজের কিন্তু লাইন এটা। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও তাহলে কিন্তু বুঝতে পারবে। আর আমি সেন্সার নিয়েছি এই সেন্সার বোর্ড থেকে, এই যে সেন্সারগুলো কিনতে পাওয়া যায় বাজারে মার্কেটে, ঠিক আছে। তো চলো আমি এটা ম্যাগনেটটা পুরো এই মোটরটা পুরো সেটিং করে নিয়েছি। সেটিং করে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি ম্যাগনেটটা যখন ঘোরাবো তখন দেখো 3টে লাইট দেখো আপ ডাউন করবে, আর যখনই কানেকশান করবে দেখবে একটা না একটা অফ থাকবেই, ঠিক আছে। তাহলে যেন কানেকশান ঠিক হয়েছে। দেখো 3টে কিন্তু আপ ডাউন হচ্ছে, কোনো এলইডি কিন্তু জ্বলছে না, ভালো করে লক্ষ্য করো। তার মানে আমার সেন্সার পুরো ওকে, শর্ট নেই। শর্ট থাকলে কিন্তু 3টেই জ্বলতো কিংবা একটা হালকা ফিক্স জ্বলতো, কিন্তু আমার এখানে 3টেই কিন্তু নিভে যাচ্ছে। তো এখানে আমার কাজ কমপ্লিট। এবার আমি মানে কন্ট্রোলে লাগিয়ে দেখে নেবো যে আমার মোটরটা ঠিক ঘুরছে নাকি, ঠিক আছে। তো চলো কন্ট্রোলে আমি এখানে ফিটিং করি। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে, তো সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। এটা হচ্ছে টোটো গাড়ির কন্ট্রোলার, সেই কন্ট্রোলারতে আমি চেক করব। এটা কিন্তু বাইকের কন্ট্রোলার নয়, ঠিক আছে। জাস্ট আমি এটা চেক করব, চেক করে তোমাদেরকে দেখাবো যে আমার কাজটা সাকসেসফুল হলো কি না। তো আমার এখানে যেরকম কানেকশান ব্লু গ্রিনে ইয়েলো যেরকম 3টে ফেজ আছে, সেই 3টে ফেজের সেম তার দিয়ে আমি কানেকশান করে নেব। কানেকশান করে নেওয়ার পরে সেন্সারে কানেকশান করব। যদি সেখানে মানে মোটরটা যদি আবার মানে না ঘোরে তখন এখানে আমাকে তার চেঞ্জ করতে হয়।
তো তোমরা জানো অবশ্যই তার চেঞ্জ করে করতে হয়। তো এখানে আমি কানেকশানটাকে করে নিলাম, করে নেওয়ার পরে এখানে আমি পুরো ডিটেলস ফিটিং করে নেব। এবং তোমাদের বারবার করে বলছি, যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো আমি সেই কমেন্টের ভিত্তিতে তোমাদেরকে আবারও ভিডিও বানিয়ে আমি দেবো, যাতে তোমরা কাজটা শিখতে পারো এবং বুঝতে পারো। আর যদি তোমাদের এরকম ডিভাইস দরকার হয় তো আমার এরকম ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। তো দেখো এবার আমি পিক আপতে ঘোরাবো মোটরটা। দেখো আমার মোটরটা ঘুরছে। এর প্রবলেম ছিল মোটরটা ঘুরছিল না, ঘ্যার ঘ্যার করছিলো, পিক আপ নিচ্ছে ছেড়ে দিচ্ছে, মোটর জাম হয়ে যাচ্ছে, এটাই ছিল এর প্রবলেম। তো এটা আমার পুরো সলভ হয়ে গেল। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।